তোমাদের সঙ্গে যেটুকু ভিডিও শেয়ার করি সেইটুকুই তোমরা দেখতে পাও, কিন্তু এই যে যেটুকু ভিডিও করা হয় না কিংবা অফ ক্যামেরায় যেগুলো হয়ে যায় সেইগুলো তোমরা দেখতে পাও না। ওই ক্যামেরার বাইরেও যে আমাদের খুঁটিনাটি কত রকমের কাজ থাকে সেটা আর ওই কয়েক মিনিটের ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো ওই অনেক দিনই তো বেলা করেই, মানে বেশিরভাগই ব্লগ আমার ওই বেলা করেই শুরু হয়, হয়তো রান্নার আগে কিংবা স্নানের পরে। কিন্তু তার আগে যে সকালে আশিবাসি কত রকমের কাজ থাকে সেটা একটা বাড়ির বউ যারা তারা অবশ্যই বুঝবে। তো যাই হোক, এখন ঘড়িতে সময় ওই 5:30 পৌনে 6টা মতো বাজে। বেশ খানিকক্ষণ আগেই ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করে সমস্ত থালা বাসনগুলো পেছনের গেটে সিঁড়িতে নামিয়ে রেখে চলে এলাম এই যে উঠোনটা ঝাড় দিতে। তো এই যে দেখতে পাচ্ছ একদম সুন্দর সকাল, কুয়াশা কুয়াশা একটা ভাব, মানে সেরকম না, ওই রোদ ওঠার আগের মুহূর্ত। আর এই সময়টুকুই হচ্ছে ভীষণই ভালো লাগে। আর এরপরেই যে কি প্রচণ্ড রোদের তাপ সেটা আজকে হাড়ে হাড়ে বুঝতে পারলাম যে হ্যাঁ, ভাদ্র মাস একদম পড়েই গেছে। এত রোদ সে আর কি বলতে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এই আমার ব্লগ চ্যানেলে। তো এই যে সকালবেলা কাজবাজ তো শুরু হয়ে গেছে, উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। ওই যে আজকে একদম ভোরবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। তো অনেক দিন তোমাদের এই সকালবেলার কাজকর্ম আমি শেয়ার করি না, কারণ কি বলো তো, এই ভিডিও করতে গিয়ে বেশ খানিকটা কিন্তু দেরি হয়ে যায়। তো আজকে যেহেতু কেউ ঘুম থেকে ওঠেনি আর আমি আগেই উঠে পড়েছি, রেগুলার আমার ডিউটি ওই আগেই কাজবাজ যতটা পারি গুছিয়ে নিয়ে উঠে, তো ভাবলাম যে আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমার সকালের কাজবাজ। তো ওদিকে উঠোনটা ঝাড় দিয়ে সিঁড়িটাকে আগে মুছে নিচ্ছি, আর তারপরে রয়েছে কলের কাছে প্রচুর কাজ। আর এই যে জানো তো, সিঁড়িটা আগে কি করতাম, সিঁড়ির ওপর থেকে জল ঢেলে দিতাম যাতে একেবারে ধুলো মাটি যেগুলো থাকে সেগুলো একদম পরিষ্কার হয়ে যায়, ধুয়ে যায়। কিন্তু দেখলাম কি, মানে কয়েকদিন পরেই দেখা গেল যে সিঁড়িটা কেমন সবুজ সবুজ হয়ে উঠছে, মানে ওই শ্যাওলা টাইপের জল ধরে রাখছে। তারপরে ছিল বর্ষাকাল, তো সেই কারণেই আর কি এখন ওই জলটা ঢেলে দেওয়া হয় না, তবে এইরকমভাবেই এই মানে মোছার যেটা আর কি সেটা দিয়ে এইভাবে মুছে নিই। আর এর আগেও তোমাদের দেখিয়েছি যে শ্যাওলা ভাবটা হয়েছিল, মা সেটা ওই জোনাকি নাকি বলে সেইগুলো দিয়ে একদম ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছে। তো সেই কারণেই আর কি এখন এইভাবেই মোছা হয়। আর সকালবেলা কি বলো তো, এই ঘরের সামনে জল দেয়া, উঠোন ঝাড় দেয়া, এগুলো না করলে তেমন বাসি কাজ ঠিকঠাক হয় না। আর এইভাবে ঘরের সামনে জল দেয়া আর মাটির ঘর থাকতে দৌড়ে পোছ দেয়া, এগুলো কিন্তু সত্যি বাড়ির লক্ষ্মীশ্রী যেন বজায় রাখে, তাই না? সত্যি আমার কথার সঙ্গে যারা সহমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে সিঁড়িটা মুছে নিয়েছি, আর এবার যাব হচ্ছে কলের কাছে। আর এই খানিকটা সময় আমাকে দেখতে পেলে না, কারণ ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু সাইড থেকেই হয়েছে, আর আমি সিঁড়ির সামনের দিকটা মুছছিলাম সেই কারণে। তো সিঁড়ি মোছা কমপ্লিট হয়ে গেছে, আর আমি পেছনে গিয়ে আগে কল থেকে এই যে আমাদের যে খাবার চটটা, মানে আমরা রাত্রেবেলা বসে খাওয়া দাওয়া করি, মানে যখন আর কি নিচেই বসে খাওয়া দাওয়া করি, টেবিল তো আমাদের দুটো, কিন্তু বেশিরভাগ টাইম আমরা ওই নিচে বসেই খাওয়া দাওয়া করি, কেন জানি না বেশিই ভালো লাগে নিচেই খেতে, টেবিলে বসে সেই খাওয়াটা হয় না। তো সেই চটটাকেই ধুয়ে দিলাম। আর একটা কথা যেটা হচ্ছে, আজকে বৃহস্পতিবার, তো সকালবেলা পাপোশ টাপোশ ধুয়ে দেওয়ার কথা, কিন্তু এই মানে গত বুধবারের দিনকেই ধোয়া হয়েছে। তো আজকে ভাবলাম যে আজকে আর থাক, মানে ধোবো না। তো সকালবেলা ভেবেছিলাম যে রোদ হবে কি না, কারণ আগের দিনও সকালে ভীষণ বৃষ্টি হয়েছিল, কিন্তু দেখলাম যে না, পরে বেশ রোদ উঠেছে, তবে থাক, কারণ আবার তো সামনে ধুতেই হবে। আর আমাদের যেদিনই ঘর মোছা হয়, মানে সোমবার আর বৃহস্পতিবারটা পাপোশগুলো সমস্তটাই ধোয়া হয়, তোমরাও দেখেছো হয়তো। তো যাই হোক, এই যে পেছনে চলে এসেছি, আর সমস্ত যে থালা বাসন যা যা ধোয়ার সমস্ত কিছু তো আগেই নামিয়ে রেখে গেছিলাম, সেইগুলো কলের কাছে নিয়ে গেলাম। আর এখন এই যে পেছনের সিঁড়িটাও কিন্তু মুছে নিচ্ছি। আর হ্যাঁ, এখনও কিন্তু কেউ ওঠেনি ঘুম থেকে, প্রায় 6:30 বাজতে চললো, আর আমার কাজ প্রায় কিন্তু হয়ে গেছে, প্রায় বলবো না, কারণ বেশিরভাগটা হয়ে গেছে। তো এই যে পেছনের সিঁড়িটাও মুছে নিচ্ছি। আর জানো তো, এই সিঁড়িটা প্রথমে যখন করা হয়েছিল, এই মুছতে গেলেই যেটা কাপড় দিয়ে
দিয়ে মুছতাম সেই কাপড়টাই কেমন ছিঁড়ে ছিঁড়ে যেত, মানে ক্ষয়ে যেত। তবে হ্যাঁ, ওই খসখসে ভাবটা এখন কিন্তু চলে গেছে। রেগুলার মুছতে মুছতে সিঁড়িটা একদম মানে তেলের মতন টাইপের হয়েই গেছে। আর প্রথমের দিকে মুছতে গেলে বেশ বোঝা যেত যে কাপড়টা কতটা ক্ষয়ে যাচ্ছে। এখন আর সেই জিনিসটা হয় না, আর প্রতিদিন মুছতে মুছতে যেটা আর কি ঠিকঠাক হয়ে গেছে। তো এই আর কি কাজবাজ পেছনের এসে না বুঝতে পারি না আগে কোনটা করব, মানে সিঁড়িটা মুছবো না আমার যে আর কি ইয়েগুলো ড্রামগুলো নামিয়েছি সেইগুলো ধোবো। কারণ এই ধুতে ধুতেই বেশিরভাগ দিন জল চলে আসে, আর বেশিরভাগ দিনই জল রাখা হয়ে ওঠে না। তো যাই হোক, আগে সিঁড়িটা মুছে নিলাম, আর এখন এই যে আমার থালা বাসন ধোয়ার কাজ চলবে। তো এই এখন যদি আমি আবার ভিডিও করতে যাই তাহলে আমার কাজ বাজ লাটে উঠে যাবে। তো সেই কারণেই মানে অফ ক্যামেরাতেই থালা বাসন ধোয়া, জামা প্যান্ট ধোয়া, স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বেশ খানিকক্ষণ পরেই কিন্তু এলাম। আর এখন ঘড়িতে ওই 7:10-15 হয়তো বাজে, কিন্তু মনে হচ্ছে না যে সকাল, মনে হচ্ছে পুরো দুপুর। এত রোদের তাপ কি বলবো তোমাদের। তো স্নান সেরেই চলে এলাম এই যে ছাদে জামা প্যান্ট মেলতে। সকালবেলা ছাদে জামা প্যান্ট মেলতে এসেছি, মনে হচ্ছে যেন দুপুরবেলায় এসেছি, এত রোদের তাপ কি বলবো। কালকে তো সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেল, তারপরে সারাদিন রোদ দিয়েছে। আর আজকে সকাল থেকেই এরকম টাটকা রোদ, কি বলবো। আজকে মনে হচ্ছে অনেক কিছু কাচাকুচি করলে তাড়াতাড়ি শুকিয়ে যেত। তো যাকে আজকে বেশি কিছু নেই, যে কটা ছিল এই যে অল্প কিছু মেলে দিয়েছি। ঘেমে দেখো কী অবস্থা। চলো নিচে যাই, আজকে বৃহস্পতিবার, অনেকটা ঘরটা মুছলো মনে হয়, হয়ে গেছে। আমার মিঠি এখনও ওঠেনি, ওকে ঘুম থেকে তুলবো, তুলে খাওয়াবো। কালকে রাত্রেবেলা ভাত না খেয়ে এটা ওটা ম্যাগি ট্যাগি খেয়ে ঘুমিয়ে পড়েছে। চলো নিচে যাই, দেখা তোমাদের আকাশের রোদের অবস্থাটা দেখো। এই যে সূর্যি মামার চারিপাশে তোমরা যে মেঘটা দেখতে পাচ্ছ, এটা শুধু এই দেখার মতনই। আজকে সারা দিনে বৃষ্টির ছিটে ফোঁটাও হয়নি। আর এরকম মেঘ দেখে সকালবেলা ভাবছিলাম হয়তো বৃষ্টি নামবে, কিন্তু পুরো আকাশটা জুড়ে দেখে মনে হচ্ছিল যে না, আজকে সেই কাঠফাটা রোদ দেবে। সত্যি এর আগে যখন এরকম নীল আকাশ দেখেছি, তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছিলাম যে দেখো ভাদ্র মাসের মতন আকাশ, একদম শরৎকালের মতন আকাশ, কিন্তু সেটা তো একেবারে মিছে মিছে। এখন সত্যিই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ভাদ্র মাস আর সামনেই শরৎকাল। তো যাই হোক, রোদ তো দিচ্ছে। আর এদিকে তোমাদের কিছু গাছ দেখালাম আমাদের, ওই যে বেরি ফলের গাছটা কেমন হলদেটে হলদেটে হয়ে গেছে, জানি না কেন, মাটির অবস্থা হয়তো খারাপ সেই কারণেই। তো ফল তো হয়েছে। আর এই যে নিচে এসে আমি ভাবলাম আমার সোনা পাখিকে আমি ঘুম থেকে তুলবো, ও মা এসে দেখি খাটে নেই, ও উঠে চলে গেছে কাকার কাছে। তো মেয়ের পিছনে প্রায় 1 ঘন্টা সময় দিকে ওকে ব্রাশ করানো, রেডি করানো, খাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট করে এই যে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা প্রায় উতরেও গেছে, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। কিছুটা ডাল আমি ভিজিয়েছিলাম, মটরের ডাল বড়া করব বলে। আর এইদিকে সবজি কাটতে বসে গেছি। আজকে আর বাইরে সবজি কাটতে গেলাম না, ওই মিঠির জন্য একটা আলু সেদ্ধ দেবো, সেই কারণে এখানে বসেই কাটতে বসেছিলাম, আর এখানেই বসে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত সবজি, বটবটি, বাঁধাকপি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, ওইগুলোই আজকে রান্নাবান্না হবে। তবে জানো তো, এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছ, এই বাঁধাকপিটা দেখতে বেশ সুন্দর ছিল, ভেবেছিলাম খেতেও ভালো হবে, কিন্তু না, ওই যে আগে একদিন নিয়ে এসেছিলাম আমাদের ওই বাড়ি থেকে, মানে আমার বাবা যেগুলো বিক্রি করে সেগুলো নিয়ে এসেছিলাম। তো সেইগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট ছিল, কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল, মানে ভাপ দিয়ে ফেলে দিয়েছিলাম জলটা। আর আজকে যে মানে বাঁধাকপিটা আমাদের হাট থেকে নিয়ে আসা হয়েছে, ভেবেছিলাম যে দেখতে ভালো, খেতেও ভালো হবে, তবে বিশ্বাস করো সেরকম কিন্তু ভালো লাগেনি।
কেমন যেন একটা দরকচা টাইপের ভাব দিয়ে যাই হোক অল্প করে ফেলে দিয়েছিলাম, কিন্তু সেই একটা মানে স্বাদ, এমনিতে তো জানি যে এখনও শীত পড়েনি, এগুলো সেই শীতের সবজির মতো ভালো লাগবে না, তবে আগের দিনের থেকে আজকে একেবারেই বেশি মানে খারাপ লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ বটবটি কাটতে বসেছি, এগুলো কাটা কিন্তু বেশ মানে দেখে মনে হয় সহজ, কিন্তু কাটতে গিয়ে কতটা খেয়াল করে যে কাটতে হয় কি বলবো। কারণ এর মধ্যে বেশিরভাগটাই জায়গায় দেখবে কেমন একটা হলদে হয়ে যায়, ভেতরে নষ্ট হয়ে যায়, সেটা বাইরে থেকে কিন্তু বোঝা যায় না। ওই কাটছি আর দেখছি এই করে করে যে কত সময় ধরে এই বটবটিগুলো কাটলাম কি বলবো। তবে হ্যাঁ, এই বটবটি কাটতে গিয়ে আমার কিন্তু ওদিকে ডাল সম্বারা দেয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এই যে বাঁধাকপিটাকেও কুচিয়ে নেব, তত কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যতটুকু পেরেছি ততটুকুই ক্যামেরাটা অন রেখেছিলাম। তারপরে সমস্ত কাজবাজগুলো আবার অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তবে এই মানে এই বটবটিগুলোকে কিন্তু আজকে কাটতে আমার বেশ খানিকটা সময় লেগে গেছে। ওদিকে আলু আর বটবটিগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি, আর তারপরে এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, এইখানে বাঁধাকপির জন্য একটু মশলা করে নিয়েছি, আর এইখানে ওই ডালের বড়া বানাবোর জন্য সেই কারণেই একটু আর কি মশলা টশলা দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। তবে হ্যাঁ, ওই যে তোমরা বলবে যে আজকে তো বৃহস্পতিবার নিরামিষ, তবে আমাদের বাড়িতে জানো নিরামিষটা একটু অন্যরকম করে খাওয়া হয়। হ্যাঁ, মাছ খায় না, তবে ওই পেঁয়াজ রসুনটা চলে, শুধু সেটা সোমবার মানে বৃহস্পতিবারের দিন, সোমবারে কখনোই নয় মানে না। তো যাই হোক, সেই কারণেই আর কি পেঁয়াজ রসুন দিয়েই সমস্ত কিছু করছি। তো এদিকে দেখো ডালটা যে পেস্ট করে নিয়েছি সেটাকেই বাটির মধ্যে আরেকটু সুন্দর করে আর কি যতটুকু লবণ হলুদ লাগবে সেটা দিয়ে তেল গরম বসিয়ে এই যে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর জানো তো, অনেক দিন পর কিন্তু এই ডালের বড়া করছি। আগে কিন্তু প্রায়ই আমি ওই যখন আমাদের চালায় রান্না করতাম আগে ওই ঘর থাকতে, অনেক দিন মানে সেইভাবে করা হয় না বেশ, তখন ঘন ঘন কিন্তু ওই মুসুরির ডালের বড়া, পেঁয়াজের পকোড়া এগুলো করতাম। তবে সময়ের সঙ্গে সঙ্গে মনে হয় একটু আলসেমি হয়ে যাচ্ছি, নাকি শরীরে সেই এনার্জি থাকে না বুঝতে পারি না। এই কত দিন ধরে ভেবেছিলাম যে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ডালের বড়াগুলো ভেজে খাবো, কিন্তু করব করে করাই হয়নি। আজকে কি মন হলো, হঠাৎ করেই সকালেই ডালগুলো ভিজিয়েছি। আমি ভাবিও নি যে ডালগুলো এইভাবে ভিজেও যাবে আর সেটা আমি বড়া করব। তো যাই হোক, এই যে সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর বেশ কিন্তু মচমচ করে আর কি লাল লাল করে ভেজেছি, একদম কড়া কড়া করে। তো এদিকে ডালের বড়া তো হয়েই গেছে, আর এদিকে এই যে বাঁধাকপিটাকে কিন্তু মশলা কষিয়ে আলুটা ভেজে বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু অনেক সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছিলাম, মানে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু তার মধ্যেও যেন কেমন একটা লেগেছে, আমার তেমন ভালো লাগেনি। তো যাই হোক, এদিকে ডালের বড়া হয়ে গেছে, আর সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি মশলা কষিয়ে নিয়ে আলু ভেজে একটুখানি ঝোল দিয়ে ফুটিয়ে নিলাম। আর এবার এই যে ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম, কিছুটা রেখেছিলাম ভাজা, সেগুলোও খাওয়া হয়েছে। আর এই এখন এটা আর কি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তবে জানো তো, আমি একটু বেশিই ঝোল রেখেছিলাম, জানি যে ডালের বড়াগুলোতে অনেকটা ঝোল টেনে নেবে, কিন্তু পরে সত্যি মানে টেনেছে, ঝোলটা আমার আর একটু রাখা উচিত ছিল, তবে একটু কম কম হয়ে গেছে, একটু মানে বেশি শুকনো শুকনো হয়ে গেছিলো পরে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে। এদিকে গ্যাসটার সমস্ত কিছু মুছে নিয়েছি, আর এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কী কী রান্নাবান্না করলাম। মুসুরির ডাল, তার সঙ্গে এখানে রয়েছে আলু আর বটবটি ভাজা, আর তার সঙ্গে রয়েছে এই যে বাঁধাকপির ঘন্ট, আর তার সঙ্গে রয়েছে গরম গরম ডালের বড়া, আর সেই ডালের বড়া দিয়েই সুন্দর মতন একটা তরকারি। তো আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে আমি আজকে সারাদিনে কিন্তু কোনো ভিডিও করিনি, এইটুকুই আজকে থাকলো, সকালবেলার কাজ বাজ রান্নাবান্না দিয়েই আজকে ব্লগটা শেষ করলাম। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা সকালের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার আশায় থেকো, আমার ভিডিওর আশায় থেকো, আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।